গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা বলতেই পারো গণেশ পুজো তো শেষ হয়ে গেছে, বাট না, গণেশ পুজো কিন্তু নানান রকম জায়গা নানান রকম ডেটে হচ্ছে, এখনও হচ্ছে, আমরা যেখানে আছি সেখানেও হচ্ছে। তো সেই জন্য তোমাদের সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে অ্যান্ড তার জন্য এই সব আকাশ বর্ষা মানে বাজি সব কিছু ফোটাচ্ছে অ্যান্ড এটা না এত সুন্দর লাগছিল দেখতে, মানে একদম আমাদের উপরেই মানে ফাটানো হচ্ছে বলতে গেলে, আর কত সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এবার মানে এটা হচ্ছে একদিনেরই পুজো, মানে 2-3 দিন ধরে না, আজকেই পুজো হচ্ছে, আজকেই বিসর্জন হয়ে যাবে অ্যান্ড আজকেই প্রসাদ সব কিছু হয়ে যাবে। তো এটা আমাদের পাড়ার পুজো। আর ভগবান দেখতে পাচ্ছ কত সুন্দর ভগবানকে, মানে কি বলবো, গণেশ ঠাকুরের যে মূর্তি সেটা আনা হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বিকেলবেলা অ্যান্ড এখানে ধ্রুবকে একটা সুন্দর ফ্লোরাল শার্ট পরিয়েছি, খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম ওকে এরকম একটা ফ্লোরাল শার্ট পরিয়েছি। আর আমরা সবাইও রেডি হয়ে চলে এসেছি। এখানে এখন আরতি চলছে, যারা যারা যাচ্ছে তাদেরকে আরতি করিয়ে আশীর্বাদ দেওয়া হচ্ছে অ্যান্ড আমরাও চলে এসেছি। এসে আমি অনেকক্ষণ প্রে করলাম, ধ্রুবকে কোলে নিয়ে প্রে করলাম, কারণ ওর হচ্ছে ফার্স্ট টাইম দুর্গাপুজো, মানে ফার্স্ট দুর্গাপুজো ওর। আর যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন দুর্গাপুজো হয়েছে, মানে ওকে আমি আমার পেটে করে নিয়ে তারপরে গণেশ ঠাকুর পুজো দেখেছিলাম। আর সেই সময় না মাও আমার সাথে ছিল, তো মা, আমি আর দীপ, আর তখন প্রেগনেন্ট অবস্থাতে আমরা গণেশ পুজো করেছিলাম। আর এইবারে আমার সব শ্বশুরবাড়ির লোকেরা ছিল, মানে বাবা মা ভাই সবাই মিলে আমরা এবারে গণেশ পুজোটা সেলিব্রেট করেছি অ্যান্ড খুব মজা করেছি, খুব ভালো লাগছিল। সবাই এসে অনেক প্রার্থনা করেছি, মনের অনেক কামনা বলেছি। আর মানে সবাইকে ভালো রেখো, ধ্রুবকে ভালো রেখো। তো এবার আমি এতদিন জানতাম যে গণেশ পুজোর হয়তো পার্টিকুলার একটা দিনই, মানে একটা ডেট হয়, সেই ডেটেই হয়তো সব জায়গার মানে সব স্টেটে গণেশ পুজো হয়ে যায়, বাট না, আমি এখানে দেখলাম যে মানে আমাদের কলকাতার গণেশ পুজো তো অনেক আগেই হয়ে গেছে, কলকাতার মুম্বাইয়ের, বাট এখানে সাউথে গণেশ পুজো এখন হচ্ছে। আর নট অনলি শুধু আজকের দিনে এখানে পুরো সাউথের পুজো হচ্ছে সেটা না, মানে এখানে হচ্ছে নানান রকম জায়গায়, মানে এই পুজোটা শেষ হবে তো পাশের পাড়াতে আবার পুজো শুরু হবে, তারপরে আর একটা এলাকায় আর একটা পুজো হবে, মানে এই মাসটা না পুরো গণেশ পুজোই চলবে সব জায়গায়। তো এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে এখানে একটু বসে আমরা মানে ওয়েট করছিলাম, কারণ বসার জায়গা অনেক ছিল অ্যান্ড এরপরে আমরা না প্রসাদ নিতে যাব, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ প্রসাদের ওখানে খুব লাইন। আর এটা হচ্ছে ঠাকুরের মানে একদম কি বলবো, সদ্য প্রসাদ, মানে ঠাকুরের ওখানে পুজো দিয়ে এটা এনেছে, মানে আর সেটাই আমাদের হাতে দিয়েছে। ছিল হচ্ছে ছোলা সিদ্ধ আর তার সাথে মানে একটু মশলা মিশানো ছিল। তো দেখো এখানে আমরা সবাই এখন বসে আছি আর খাবারের ওখানে খুব লাইন, সেই জন্য আমরা এখন যাচ্ছি না, আমরা একটু পরে যাব, বাট বসে বসে আমাদের সেই প্রসাদটা যেটা ভগবানের কাছ থেকে এনে দিয়েছিল সেই প্রসাদটাই আমরা এখন বসে বসে খাচ্ছি। আর লাইটিং দেখো কত সুন্দর করেছে, এক তো এখানে অনেক বড় বড় গাছ, আর গাছের উপর থেকে এরকম লাইটিংগুলো পুরো ঝুলিয়ে দিয়েছে, আর খুব সুন্দর লাইটিং করেছিল, বাজনা বাজছিল, দারুণ একটা অ্যাম্বিয়েন্স লাগছিল দেখতে। সকাল থেকে মনে হচ্ছিল আমি হয়তো কলকাতাতেই আছি, কারণ সেরকমই ফিল হচ্ছিল, মানে মাইকে খুব জোরে জোরে গান বাজছিল, এরকম বাজনা বাজছিল, ঢাক বাজছিল। তো কলকাতায় যেমন ফিল হয় ঘরে বসে বসেও ফিল করা যায় না, যে দুর্গাপুজো হচ্ছে পাড়ায়, অ্যানাউন্স করছে আর এরকম ঢাক বাজছে, বাজনা বাজছে, মাইকে গান চলছে। তো আমি না সকাল থেকে একটা কথাই বলে যাচ্ছিলাম যে আমার কেন জানি না ফিল হচ্ছে যে আমি কলকাতায় বসে আছি আর এরকম দুর্গাপুজো হচ্ছে। তো দুর্গাপুজোকে তো খুবই মিস করব, কারণ এই বছর দুর্গাপুজো যেতে পারবো না কলকাতায়, এখানে এনজয় করব, মাইসোরে এনজয় করব, ব্যাঙ্গালোরে এনজয় করব। আর এখন সো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর গণেশ পুজো তোমরা সবাই অনেক অনেক এনজয় করো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগলে
প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও অনেক ভালো ভালো ডেলি ভ্লগ আর নতুন নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো টিল দেন বাই।